আজকে এই ভিডিওতে দেখব লাইভ লোকেশন কিভাবে অপরজনকে শেয়ার করবে। তো ছোট্ট একটা কাজ, চলো দেখে নেই। এর জন্য চলে আসবে মোবাইল ফোনের প্লে স্টোরে। প্লে স্টোরে চলে আসার পর এখানে লিখবে গুগল ম্যাপ, লিখে সার্চ করবে। গুগল ম্যাপ লিখে সার্চ করার পর যদি এখানে আপডেট দেখায় তো আপডেটটা করে নেবে, কারণ লেটেস্ট ভার্জন যেটা থাকবে সেটাতেই তোমাদের করতে হবে। তো এই জন্য আপডেট দিয়ে দিবে। এখানে আপডেট লেখা আসছে, তাই আমি আপডেট দিয়ে দিব। তো আপডেট আমি ক্লিক করে দিলাম। আপডেটটি ক্লিক করার পর এই যে ইনস্টল লেখা হচ্ছে, অনইনস্টল হওয়ার পর একটু ওয়েট করতে হবে। ওপেনে ক্লিক করে দেবো। ইনস্টল হয়ে গেলে ওপেনে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর তোমার ফোনের যে লোকেশন সেটা ওপেন করে নেবে। মোবাইল ফোনের এখানে স্ক্রিনে দেখতে পারবে যে কম্পাস যে সিম্বল রয়েছে সেখানে একবার ক্লিক করে দিবে। ক্লিক করে দিলে কী হবে, যে তোমার যে তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেই লোকেশনটা ক্যাপচার করে নেবে। নেওয়ার পর তোমরা দেখতে পারো উপরের দিকে একটা ছবির আইকন রয়েছে, সেই আইকনে একবার ক্লিক করে দিবে। ক্লিক করে দিলে একটু নিচের দিকে আসলে দেখতে পারবে শেয়ার লোকেশন শেয়ারিং নামে যে অপশনটা দেখতে পারবে, সেখানে ক্লিক করে দেবে। লোকেশন শেয়ারিং, লোকেশন শেয়ারিংয়ে যখন ক্লিক করে দিবে তারপরে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে তোমরা চাইলে হোয়াটসঅ্যাপ, মেসেজ, টেলিগ্রাম, তারপর জিমেলের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে কিন্তু তোমরা এখান থেকে লোকেশনটা শেয়ার করতে পারবে। তো আমি এখান থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে লোকেশনটা শেয়ার করবো, তাই আমি হোয়াটসঅ্যাপে ক্লিক করে দিব। হোয়াটসঅ্যাপে ক্লিক করার পর একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর ডাইরেক্ট হোয়াটসঅ্যাপটা খুলে যাবে। তারপর যাকে তুমি লোকেশনটা পাঠাতে চাও তার নামটা এখানে সার্চ করে তাকে লোকেশনটা পাঠিয়ে দেবে। পাঠিয়ে দেওয়ার পর এই যে লিঙ্কটা চলে গেল, সেই লিঙ্কে যদি ও টাচ করে বা ক্লিক করে দেওয়ার পর ওর ফোনে ডাইরেক্ট যে গুগল ম্যাপ সেই অ্যাপসটা খুলে যাবে, এবং খুলে যাওয়ার পর সেখান থেকে ডাইরেক্ট যে লোকেশনটা সেখানে কিন্তু শো হবে, এবং সেই লোকেশন অনুযায়ী কিন্তু সে খুব সহজেই তোমার কাছে চলে আসতে পারবে, বা তুমি যে লোকেশনে দাঁড়িয়ে আছো সেই লোকেশন থেকে কিন্তু খুব সহজে চলে আসতে পারবে। তো ভিডিওটা কেমন লাগলো? ছোট্ট একটা ভিডিও, যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে।